ব্রাহ্মণবাড়িয়ার শহরে এক মসজিদে এক বেচারা ব্রাজিল আছে, ব্রাজিলের সাপোর্টার, এই ব্রাজিলের জার্সি গায়ে পরিয়া মসজিদের জুতা চুরি করতে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন ধরছে, ধরে বেটারে আচ্ছা তার উত্তম মাধ্যম দিয়েছে, দিয়া সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দিয়েছে যে ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি করল। তাহলে জার্সি গায়ে থাকলে কেউ ভালো মানুষ, আর যে জার্সি পড়ছে এই যে ব্রাজিল আর্জেন্টিনা বলে আপনি লাফাইতেছেন, তাদের কি আল্লাহর জন্য ভালোবাসতেছেন? আজকে মুসলমান তাদের জার্সি গায়ে লাফায়, তাদের ছবি ফেসবুকের সাইডা আনন্দ উল্লাস করে যে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। মুসলিম যুবক মাঠ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। মাঝে মাঝে এমনও হয় পতাকা টাঙাইতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে। কথা কয় না, বিদ্যুতের গায়ে মারা যাচ্ছে। পতাকা টাঙাইতে গেছে, উঁচুতে টাঙাইতে হবে, পতাকা টাঙাইতে গিয়া মৃত্যুবরণ করছে। কি বলেন, জান্নাত তো কনফার্ম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজকে দলাদলি মারামারি, জার্সি পইরা রাস্তায় নাচতেছে জামালপুর, বলে খেলা শুরু হচ্ছে, আমরা একটু জার্সি পইরা বিশ্বরোডে এসে নাচতেছে। আস্তাগফিরুল্লাহ। ঢাক ঢোলক বাজাইয়া রং বেরঙের জার্সি লাগাইয়া হোলি উৎসবের মতো উৎসব, মুসলমান রং ছিটাইতেছে, রং ছিটাইতেছে, পটকা আতশবাজি কইরা নিজের প্রিয় দলকে সাপোর্ট করতে গিয়া ইসলাম ভুলে গেছে। আপনি যেই দলকে সাপোর্ট করতেছেন তারা হত্যা করার জন্য মুসলিমদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে, টাকা দিয়া সমর্থন দিয়ে সহযোগিতা করে। এই ব্রাজিল আর্জেন্টিনা যে দেশগুলোতে আযান নাই, মুসলমানেরা প্রকাশ্যে ইবাদত করতে পারে না, আর আপনি সেই দলগুলোকে সমর্থন করিয়া পাগল পারা হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলতেছেন। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বিগত 16-17 বছর যারা ক্ষমতায় ছিল তারা প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। কথা কয় না, কত লাখ? 30 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। তাদের মুখে কিন্তু দেশকে ভালোবাসার কথা, দেশের মানুষকে ভালোবাসার কথা কম ছিল না। অথচ এই জাতি আজকে, আপনি যে পদ্মা সেতুর গল্প শুনতেছেন, 1,00,000 কোটি টাকায় যদি হয়, এই টাকা হইলে 3টে পদ্মা সেতু, 4টে পদ্মা সেতু বানানো যায়। তাহলে এখন হিসাব করে 4টা বা 5টা করে যদি পদ্মা সেতু বানানো যায় তাহলে কত? প্রায় 150টা পদ্মা সেতু বানানোর মতো টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। অথচ তারাও ছিল দেশপ্রেমী, তারাও বলতো আমরা এই দেশকে ভালোবাসি, মা বাবা সব হারাইছি কিন্তু দেশের মানুষকে আমরা ভালোবাসি। এই স্লোগান দিয়ে এই জাতির পকেট মেরে নিয়ে গেছি। বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যায়, কারো কিছুই বলার থাকে না। ধরেন একটা কাজ করতে লাগবে 10 লাখ টাকা, বরাদ্দ হয় 40 লাখ টাকা, 30 লাখ টাকা নেতাদের পকেটে, বাকি 10 লাখ টাকা দিয়ে রাস্তা। যেই পরিমাণে টাকা বরাদ্দ হয় ওই পরিমাণ টাকা দিয়ে যদি রাস্তাটা বানানো হয়, আগামী 100 বছরে ওই রাস্তার কিচ্ছু হবে না, কিছুই হবে না। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে দুর্নীতি কম হওয়ার কারণে তাদের রাস্তাঘাট চলাফেরার জায়গাগুলো এত উন্নত। প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, এই জন্য দেখলাম পুরো বগুড়া শহর পরিষ্কার। এর আগে এখন উনি চলে গেছেন, আবার সেই ডাস্টবিন, সেই ময়লা আবর্জনা ভরে গেছে। এমনকি উনি যখন আর বাড়িতে গেছে, রাস্তার বইতে ইট পাচ্ছে, ওই ইটও নাকি ভাড়া করে নিয়ে এসছে, আবার ইট তুলে নিয়ে যাচ্ছে। চিন্তা করছেন, প্রধানমন্ত্রী আসবেন, আপনি রাস্তা পরিষ্কার করলেন, তাহলে বাকি 11 মাস 12 মাস উনি তো সবসময় আসবে না। তাহলে দেখানোর জন্য অনেক সময় এগুলো কি করা হয়, আবার চলে গেলে ওই যে
তো পৃথিবীর অন্য অন্য রাষ্ট্র থেকে আমরা স্বপ্ন করি কবে সিঙ্গাপুর হবে, কবে জাপানের মতো উন্নত হবে। আরে ভাই, উন্নত হবেন কিভাবে? আপনার ভিতরেই তো সমস্যা, আপনার মন মানসিকতার সমস্যা। 30 লক্ষ কোটি টাকা দুর্নীতি হওয়া মানে কি? এই দেশে আছে কয় টাকা? এর গরিব একটা রাষ্ট্র। এত টাকা যদি আপনার দেশে থাকতো, আপনি তো ধনী হয়ে যাইতেন, কারো কাছে হাত পাতা লাগতো না, তো ঋণ নেওয়া লাগতো না। বঙ্গবন্ধু ট্রানেল বানাইছে, দৈনিক করতেছে 11 লাখ টাকা, আর খরচ হচ্ছে 37 লক্ষ টাকা। তাহলে লাভ না লস? এই হলো সমাজের হালচাল। কি বুঝলেন? রাগ করতেছেন আমার কথা? দৈনিক ওঠে 11 লাখ টাকার টোল, আর খরচ হয় 37 লক্ষ টাকা। এইভাবে চলতে থাকলে আপনি কি করবেন? কতটুকু কি আগাইতে পারবেন? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা যদি আপনার নিয়ত হয়, আপনি ঘর থেকে শুরু করে যেই জায়গাতে থাকেন না কেন, জীবনের যেই সেক্টরে আপনি কর্ম করেন না কেন, সব জায়গায় উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে রাজি খুশি করা। আপনার জীবন থাকবে, সংসার থাকবে, স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, পরিবার থাকবে, হাট বাজার থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু সব জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাকায়া দেখেন নাই পৃথিবীর জমিনে কত মানুষ ফজরে আজান হলো, মসজিদে আসলো, জামাতে হাজির হয়ে গেল, স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করলেন, ছেলে মেয়েগুলো স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, তার ব্যবস্থাও করতেছেন। আবার সময় মতো যখন জোহরের নামাজের আজান হয়ে গেল, লোকটা জোহরের নামাজে হাজির হয়ে গেল, দোকানদারিও চলতেছে, ব্যবসা বাণিজ্য চলতেছে, দুনিয়াদারিও চলতেছে। দুনিয়াতে থাকতে গেলে আপনাকে অবশ্যই সবকিছু করতে হবে, কিন্তু এই দুনিয়ার জীবন তো ক্ষণিকের নয়, এরপরে যে পরকাল নামের একটা জীবন আছে, বোঝেন নাই? চক্ষুটা বন্ধ হয়ে গেলে মনে হলো সব শেষ হয়ে গেল, কিন্তু কবরে যাওয়ার পরে, পরকাল জিন্দেগিতে যাওয়ার পরে চোখটা যখন খুলে যাবে, এই চোখ তো আর কোনোদিন বন্ধ হবে না। দুনিয়ার জীবনে মৃত্যু এসে আপনাকে দুনিয়ার জীবন থেকে নিয়ে চলে যাবে, কিন্তু বাজান গো আমার, পরকাল নামের এমন একটা জীবন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জীবনের জন্য কতটুকু করতেছি? অনেকে মনে করে চোখটা বন্ধ হয়ে গেল, দুনিয়ার জীবনের সব শেষ হয়ে গেল, এমনটা নয়। আপনি যে পরকাল জগতে যাওয়ার পরে চোখটা খুললেন, এই চোখ তো আর কোনোদিন বন্ধ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার জন্য কি কারণ থাকতে পারে যে আমি তার ইবাদত করব না, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, এতপর মৃত্যুর পর তার নিকটে আমাকে ফিরে যেতে হবে। আমি কেন তার ইবাদত করব না? কি কারণ থাকতে পারে? যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে তার নিকটেই তো আমাকে ফিরে যেতে হবে, তার দিকেই তো আমাকে যেতে হবে। তার কাছে যাওয়া ছাড়া তো আমার আর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পুরো পৃথিবীর দিকে তাকা দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেই গ্রামে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া কঠিন, ওই গ্রামে যায় দেখেন 5টা এনজিও চলে গেছে। কথা বোঝেন নাই? সহজ সরল মানুষগুলো সুদের সাথে জড়িত হয়ে গেল। এই সমাজে এরকম মানুষ পাওয়া বর্তমান সমাজে অনেক কঠিন, যে হারামের সাথে জড়িত নাই। কথা বলেন না কেন? হয় সুদ খায়, না হলে সুদের ব্যবসা করে, অথবা সাক্ষী হিসাবে আছে, অথবা ঋণগ্রস্ত আছে, অথবা ব্যাংক থেকে লোন নিয়েছে। যে কোনোভাবে যদি হিসাব নিকাশ করা হয়, কোনো না দিক দিয়ে আপনার ভিতরে হারাম খাবার ঢুকতেছে, আপনি হারামের সাথে জড়িত হয়ে গেছে।
এমন কোন অঞ্চল, এমন একটা গ্রাম, এমন একটা এলাকা এখন পাওয়া যাবে না সেখানে হারাম পৌঁছায় না। আজ থেকে বর্তমানে যাদের বয়স হয়তো 50-60 বছর, 40-45 বছর যারা পার করেছেন, 50-55 বছর যাদের বয়স, এই মানুষগুলোর কত অপরাধ হতে পারে। লোকটা হয়তোবা বিড়ি খায়, সিগারেট খায়, হয়তোবা নামাজ কাজা করে, এরকম 2-4টা ছোট ছোট অপরাধ তার জীবনে থাকতে পারে। কিন্তু এখন যাদের বয়স 20 বছর, 15 বছর, 18 বছর, এদের অপরাধ কি জানেন? এরা এখন ঢুকে গেছে অনলাইন দুনিয়ায়, যেখানে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা এমন কিছু নাই যা মোবাইলে সে দেখে না, এমন কিছু নাই যে যুবকের জানা নাই। পুরো পৃথিবী ওই যুবকের হাতের মুঠোয়, পুরো পৃথিবীর সব তথ্য এই যুবকের কাছে। চিন্তা করেন, এই যুবকদের বয়স যখন 50 বছর হবে, 40 বছর হবে, তাদের পরে যে প্রজন্ম তাদের মাধ্যমে দুনিয়াতে আসবে, তারা কি করবে?